সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 13ই আগস্ট বুধবার 2025 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনা শিরোনাম হচ্ছে দ্বিগুণের বেশি মানি ফ্লো বেড়ে শেয়ারটি সুপার আপট্রেন্ডে। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে যে শেয়ারটি আলোচনা করব শেয়ারটি হচ্ছে লিগ্যাসি ফুটওয়্যার। একটি রোপেট বা জাং জাতীয় শেয়ারটি কিন্তু দ্বিগুণের বেশি মানি ফ্লো বেড়ে গেছে। আপনারা দেখুন, প্রথমে মানি ফ্লো দেখাবো। দেখুন, গত 4ই আগস্ট এটির মানি ফ্লো ছিল 29.77। তারপর আজকে সেটির মানি ফ্লো দাঁড়িয়েছে 65.47। দ্যাট মিনস দ্বিগুণেরও বেশি মানি ফ্লো কিন্তু ইনক্রিজ করেছে। আজকে আমরা বড় বিগ বুল স্ক্যান্ডেল নিয়ে দিন শেষ হতে দেখেছি এবং ইচিমোকু ক্লাউড সবুজ মেঘের উপরে শেয়ারটি চলে গেছে এবং সুপার ট্রেন্ড গ্রিন সিগন্যাল আপ ট্রেন্ডে রয়েছে। এডিএক্সের মান স্ট্রং আপ ট্রেন্ড পয়েন্টে রয়েছে 38.13। ফিশার ট্রান্সফর্ম সুপার আপ ট্রেন্ডের লেভেলে রয়েছে। ম্যাকডি ইন্ডিকেটর ক্রস ওভার হয়েছে এবং সুপার আপ ট্রেন্ড পজিশনে। মোমেন্টাম ইন্ডিকেটর সুপার আপ ট্রেন্ড, মানি ফ্লো আমরা ইনক্রিজ দেখালাম। আরএসআই ইন্ডিকেটর 69 যে চমৎকার এখনও সেফটি নির্যোগ্য আরএসআই অবস্থানে রয়েছে। টু স্টেন ইন্ডিকেটারও আমরা ব্লু লাইন অর লাইনকে ক্রস করতে দেখছি। ওভারঅল স্ট্যাটিস্টিক আরএসআই কিন্তু সুপার আপ ট্রেন্ড না হলেও এটা ভালো অবস্থানের কাছাকাছির মধ্যেই রয়েছে। অতএব আমরা টেকনিক্যালি শেয়ারটিকে সুপার আপ ট্রেন্ড লেভেলে ধরেই নিতে পারি। এখন আমি আপনাদেরকে এই লিগ্যাসি ফুটওয়্যার শেয়ারটি নিয়ে কিছু ফান্ডামেন্টাল এবং লজিক্যাল বিষয় উল্লেখ করতে চাই। বন্ধুরা, লিগ্যাসি ফুটওয়্যার শেয়ারটি আপনারা জানেন আমি শেয়ারটি নিয়ে 50 লেভেল থেকে কন্টিনিউ আলোচনা করছি এবং বর্তমানে এই যে 67, 70 এবং এই আলোচনা আমার অনেক দিন ধরেই চলছে। আমি যেই শেয়ার নিয়ে আলোচনা করছি আপনারা জানেন, লবেলো, বিএসসি, সোনারগাঁ, রহিমা ফুড, রহিম টেক্স, দেশ গার্মেন্টস, হাক্কানি পাল্প, আপনারা দেখছেন বঙ্গোস, হোমরিতা, সমতা লেদার, স্টাইল ক্রাফট, এগুলো আলোচনা আপনারা দেখেছেন এবং সেইগুলো সবগুলোই খুব দৃঢ় এবং খুব চমৎকার লাভনীয় পজিশনে চলে গেছে এবং ভালো অবস্থানে এখনও আছে। তো বন্ধুরা, আপনারা অলরেডি যারা আমার চ্যানেল নিয়মিত দর্শক তারা জানেন যে বিষয়টি আমি বললাম। তো আজকে ঠিক এই লিগ্যাসি ফুড নিয়ে আবার আপনাদের সামনে আলোচনা করছি এবং ইতিপূর্বে 62, 63 লেভেলেও আলোচনা করেছি, 50 লেভেলেও আলোচনা আছে, 50, 55, 56, 57 অনুসারে এভরিথিং লেভেলে আমার এই শেয়ার নিয়ে আলোচনা আছে। তো এই লিগ্যাসি ফুডওয়্যার আজকে 15,26,000 ভলিউম নিয়ে 9,98,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 6 টাকা বেড়ে 9.72% ইনক্রিজ করে 67.70 ক্লোজ ছিল। একটি সময় শেয়ারটি কিন্তু হোল্ডেড প্রাইজে ছিল। শেয়ারটি কিন্তু আজকে দীর্ঘদিন পর একটা ব্রেকআউট করেছে এবং এই ব্রেকআউট লেভেল দেখুন, আজকের হাইটাই শেয়ারটির সর্বোচ্চ হাই আমরা দেখতে পাচ্ছি এই রিসেন্ট টাইমের মধ্যে, বিশেষ করে 1 বছরের মধ্যে। অলরেডি এটা প্রাইস ব্রেকআউট হয়েছে এবং হাই ভ্যালু ক্রস করছে। আমরা এই লিগ্যাসি ফুটওয়্যারের বর্তমানে ইপিএস 19 পয়সা মাইনাস, নেট অ্যাসেট ভ্যালু 11 টাকা 2, 4 কোটি 31 লাখ, জুন ক্লোজিং শেয়ার। ডিভিডেন্ড হিস্ট্রি মোটাও ভালো নয়, সুখকর নয়। Q3-তে ইপিএসের নেগেটিভ বিষয়টা হয়েছে। Q2-তে পজিটিভ ছিল এবং Q3-তে আবার নেগেটিভ হওয়াতে শেয়ারটির ফান্ডামেন্টালি দুর্বল পজিশন নির্দেশনা পাওয়া গেছে। অপরদিকে পাবলিক কর্তৃক 4.87% বেড়েছে এবং ইনস্টিটিউট কর্তৃক 4.87 কমেছে। টোটাল 4 কোটি 31 লাখের মধ্যে 1 কোটি 53 লাখই পাবলিকের কাছে, 1 কোটি 35 লাখ ইনস্টিটিউটের কাছে রয়েছে। 300 দিনের মধ্যে এই লিগ্যাসি ফুটওয়্যার ট্যানারি সেক্টরের শেয়ারটির আমরা এভারেজ প্রাইস যদি দেখি 61 টাকা, সেই লেভেল থেকে 6 টাকা বেশি রয়েছে। ম্যাক্সিমাম প্রাইস 84 টাকা 50 এবং সেই লেভেল থেকে অনেক কম রয়েছে এখন। এভারেজ ভলিউম 2,12,000, তো এভারেজ ভলিউম থেকে অনেক বেশি ভলিউম হচ্ছে। এখন আমরা আজকে যে এই বড় ভলিউম ইতিপূর্বে 64-তে একটা 12 লাখের ভলিউম ছিল, সেই ভলিউমকেও আজকে ক্রস করে 67, 70-এ 15,26,000 ভলিউম করেছে। তো এখানে একটা পরিষ্কারভাবে আমরা দেখছি গত 10ই আগস্ট স্ট্রংলি স্মার্ট মানি অ্যাডিং হয়েছে। তারপরে ইতিপূর্বেও 13ই আগস্ট 64, 10-এ 11 লাখের একটা স্মার্ট মানি হয়েছে, দাখিল করেছে। এরপরে 15 জুলাইও দাখিল হয়েছে।
ওভারঅল আমরা 26শে জুন 29শে জুনও শেয়ারটির একটা বড় স্মার্ট মানি অ্যাড হয়েছে। এরপর এখন এই শেয়ারটি একটা আমাদের এই ট্রেডিং পজিশন অনুযায়ী, প্যাটার্ন অনুযায়ী দেখছি এখানে একটা অ্যাকুমুলেশন হয়েছে এবং বেশ কিছুদিন ধরেই এই অ্যাকুমুলেশনটা চলছে। তো এখন আমাদেরকে দেখতে হবে যে এই শেয়ারটি আগামী দিনগুলোতে 70-এর উপরে রেট করতে পারছে কিনা। যদি 70-এর উপরে রেট করতে পারে, তারপর 74, এই দুটো লেভেল ক্রস করে নতুন ভ্যালু যদি করতে পারে, তাহলে কিন্তু শেয়ারটি পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমাদের এই আলোচনা কাউকে বাই বা সেল করা, প্রমোট করা হচ্ছে প্রলুব্ধ নিশ্চয় করা নয়, শুধুমাত্র শেয়ারগুলো অবস্থান জানানো, বোঝানোর ধারাবাহিক আলোচনা হিসেবে আলোচনায় বাই সেল করবেন না। ধন্যবাদ। আসলাম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।